আসসালাম। আজকে আমরা জানবো রিডাইরেকশন কত ধরনের হয়, এবং আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসে আমাদের মানে যে কয় ধরনের রিডাইরেকশন হয় ওইগুলো কিভাবে কি আমরা ওয়ার্ডপ্রেসে করবো। হ্যাঁ, আপনার রিডাইরেকশন করব কিভাবে এটাও দেখাবো আর কি, সরি। হ্যাঁ, সো রিডাইরেকশন কি এবং কিভাবে রিডাইরেকশন করে এটা দেখানো হবে। রিডাইরেকশনটা হচ্ছে, মনে করেন আমরা একটা ওয়েবসাইটে ভিজিট করি। মনে করেন এই ওয়েবসাইটে ভিজিট করলে, মনে করেন ওয়েবসাইটের এই পেজে আমরা গেলাম। হ্যাঁ, পেজে ভিজিট করলাম, দেখেন এখানে কি বলতেছে, পেজ নট ফাউন্ড। হ্যাঁ, এটা কিন্তু একটা 404 এরর। মানে অনেক ওয়েবসাইটে 404 নট ফাউন্ড এরকম দেখাবে, বা পেজ নট ফাউন্ড। হ্যাঁ, এটা হবে। আবার লাস্ট ক্লাসে আমরা কি বলেছিলাম, কি বলে, ক্যানোনিক্যাল ক্যানোনিক্যালাইজেশন। হ্যাঁ, ক্যানোনিক্যাল ট্যাগের ওই বিষয়ে আমরা তখন বলছিলাম যে আমরা 301 রিডাইরেক্ট করে দিতে পারি। ওই ডুপ্লিকেট জন্য যদি কোনো কন্টেন্ট থাকে রিডাইরেকশন করে দিতে পারি। তো আমরা রিডাইরেকশনটা করি মূলত এই কেসগুলাই। হ্যাঁ, যখন দেখি আমাদের একটা পেজের, মেন পেজের আন্ডারে ডুপ্লিকেট পেজ থাকে, তো আমরা ডুপ্লিকেট পেজটাকে আমরা মেন পেজের ওইটাতে রিডাইরেকশন করে দিতে পারি। বা আমরা এটাও করে দিতে পারি, 404, মানে কেউ আমার ওয়েবসাইটে এসে দেখলো পেজ নট ফাউন্ড, তখন আমরা এই পেজে এসে, তো এই পেজ বা এই ইউআরএলটাকে আমরা রিডাইরেক্ট করে অন্য আরেকটা ইউআরএল এ দিয়ে দিতে পারি, পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের অবশ্যই করতে হবে। হ্যাঁ, রিডাইরেকশনটা সেট আপ করে মাস্ট 404 যে ইরর গুলো আসবে, মানে 404 পেজের জন্য আমাদের মাস্ট রিডাইরেকশন করে দিতে হবে। হ্যাঁ, রিডাইরেকশন হচ্ছে, দেখেন এই ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা রিডাইরেকশন যদি দেখি, ফর ইউরোর, তার মানে এক এক ওয়েবসাইটের 404 আপনার পেজটা একটু ডিফারেন্ট দেখাবে। হ্যাঁ, একটু মানে ডিফারেন্ট দেখাইতে পারে। সো মনে করেন এই পেজে এসে দেখবেন যে এই পেজে কোনো কন্টেন্ট নেই, তার মানে এটা একটা 404 পেজ। তো 404 পেজ থাকলে কিন্তু আপনার একটা ওয়েবসাইটে কিন্তু একটা বাজে ইউজার ফ্রেন্ডলি হবে না বিষয়টা। হ্যাঁ, কেউ এসে যদি দেখে যে আপনার এই পেজে ভিজিট করে এসে যদি কন্টেন্ট না পায়, তাহলে একটা বাজে ইমপ্রেশন তৈরি হবে না, বাজে ইউজার ফ্রেন্ডলি, ব্যাড ইউজার ফ্রেন্ডলি হবে। হ্যাঁ, মানে বাজে একটা ইউজার এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, এই 404 এই ইউআরএলটাকে বা এই 404 পেজটাকে রিডাইরেক্ট করতে হবে আরেকটা পেজে। এটাকেই বলে রিডাইরেকশনস ইন এসইও। হ্যাঁ, এসইওর ভিতরে রিডাইরেকশনটা এটাই। আর টাইপ অফ রিডাইরেকশন হচ্ছে মূলত দুই ধরনের রিডাইরেকশন হয়, একটা 301 আর একটা 302। একটা পার্মানেন্ট আর একটা টেম্পোরারি রিডাইরেকশন। পার্মানেন্ট হচ্ছে 301, 302টা হচ্ছে টেম্পোরারি। মানে পার্মানেন্ট রিডাইরেকশনটা কি, মানে মনে করেন এই যে 404 আসছে, পেজ নট ফাউন্ড 404 আসছে। হ্যাঁ, তো এখন আমরা চাচ্ছি এই পেজটাকে অন্য আরেকটা পেজে মানে ট্রান্সফার করে দিব বা রিডাইরেক্ট করে দিব। মানে এই পেজে কেউ ভিজিট করলে এটা তো 404 দেখাবে। সো কেউ ভিজিট করলে সাথে সাথে তাকে অন্য আরেকটা পেজে নিয়ে যাবে। এটা রিডাইরেকশন। হ্যাঁ, এটা হচ্ছে, মনে করেন আমরা যদি এটা পার্মানেন্ট করে দিই যে এই 404 পেজটা এই অন্য আরেকটি ইউআরএল এ চলে যাবে পার্মানেন্টলি। হ্যাঁ, পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে, চলে যাবে। তো সেক্ষেত্রে এটা হবে পার্মানেন্টলি রিডাইরেকশন। তারপর হচ্ছে আপনার এটা যদি আপনার হয়, কি বলে, 302 রিডাইরেকশন হয়, তাহলে সেক্ষেত্রে টেম্পোরারি হবে। কিভাবে, যদি মনে করেন এই 404 পেজটা কি আমরা অন্য আরেকটা পেজে টেম্পোরারি মুভ করে দিই, মানে কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য আমরা এটাকে রিমুভ করে দিছি অন্য ইউআরএল এ। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে টেম্পোরারি রিডাইরেকশন হবে। সেটা হবে 302 রিডাইরেকশন, আর 301টা পার্মানেন্ট। তারপর হচ্ছে, তাহলে হচ্ছে এক্ষেত্রে দেখেন 301 রিডাইরেকশন আর একটা হচ্ছে 302 রিডাইরেকশন। এখন এগুলো কিভাবে করে দেখেন, আপনি রিডাইরেকশন এই সেটিংটা ওয়ার্ডপ্রেসে আপনি নিজে করতে পারবেন, ইজি আছে, বাট কাস্টম ওয়েবসাইটে আপনি পারবেন না। সেক্ষেত্রে ওয়েব ডেভেলপার, যে ওয়েবসাইটের ওয়েব ডেভেলপার বা ক্লায়েন্টকে আপনি বলে দিবেন, আপনি এটা ওয়েব ডেভেলপারকে দিয়ে করাই নিবেন। হ্যাঁ, বলবেন ওয়েব ডেভেলপারকে, বলবেন যে ভাই আপনি এটা করে দেন, রিডাইরেকশনটা করে দেন। হ্যাঁ, কাস্টম ওয়েবসাইট যদি হয়, কাস্টম ওয়েবসাইটস এর ক্ষেত্রে আপনার হচ্ছে এই ব্যাক এন্ডের কাজ আছে, কোডিং এর কাজ আছে, ওইগুলো তো আপনি অত বুঝবেন না।
সো এই ক্ষেত্রে আপনি ওই ক্লায়েন্টকে বলে দিবেন। আর এক্ষেত্রে আর যদি ওয়ার্ডপ্রেস হয় নিজে করতে পারবেন। ওয়ার্ডপ্রেস আমি দেখাই দিই কিভাবে করে। মনে করেন এই ওয়েবসাইটে ১ম এ ড্যাশবোর্ডে যাবেন, হ্যাঁ? আচ্ছা, আমরা কোন পেজের জন্য করব? মনে করেন এই পেজ। এটাকে মনে করেন 1 2 3, হ্যাঁ? এটা পেজ নট ফাউন্ড। আমরা এটাকে, এটা আমাদের পেজ। ঠিক আছে? একটা পেজ ক্রিয়েট করি, দাঁড়ান। পেজ বা পোস্ট ইউআরএল কে আমরা কিন্তু রিডাইরেক্ট করতে পারবো, হ্যাঁ? বা আমরা হোম পেজকেও আমরা কিন্তু রিডাইরেক্ট করতে পারি অন্য আরেকটা পেজে। তো মনে করেন এখানে টেস্ট 1 2 3, হ্যাঁ? এটাকে আমরা পাবলিশ করে দিই। আমাদের একটা পেজ পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হয়ে গেল। দেখেন? তবে এখানে এখন আমরা করবো কি, মনে করেন কোনো কারণে আমরা এই পেজটাকে ডিলিট করে দিচ্ছি। মনে করেন এটাকে আমরা মুভ টু ট্র্যাশ করে দিলাম। ঠিক আছে? মানে এটা মুভ টু ট্র্যাশ, মানে এটা হচ্ছে ডিলিট। এখানে দেখি এবার টেস্ট 1 2 3 পেজটাকে ডিলিট দিই, পেজ নট ফাউন্ড। মানে এরকম হতে পারে অনেক কেসে যে আমরা পেজ ক্রিয়েট করছি, পোস্ট ক্রিয়েট করছি, বাট পরে যে এটা ডিলিট করে দিছি পোস্টটা বা পেজটা। তাহলে পেজ নট ফাউন্ড। সেক্ষেত্রে আমাদের রিডাইরেকশনটা করে দিতে হবে। 404 এর ক্ষেত্রে আমাদের রিডাইরেকশন কিন্তু করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা 404 এর ক্ষেত্রে আমরা যদি এটা টেম্পোরারি প্রবলেম হয় ওই পেজে বা পোস্টে, তাহলে হচ্ছে আমরা টেম্পোরারি আমরা করে দিব। আমরা চাইলে টেম্পোরারি বা পার্মানেন্ট করে দিতে পারি। আমাদের যেটা প্রয়োজন সেটা করে দিব। যদি আমাদের মনে হয় যে এটা টেম্পোরারি মুভ করা উচিত বা টেম্পোরারি রিডাইরেকশন করা উচিত, তাহলে 302 ইউজ করব। আর রিডাইরেকশনটা ইউজ করব। আর যদি মনে করেন এটা পার্মানেন্টলি আমরা চাই যে এই পেজটা পার্মানেন্টলি রিমুভ হয়ে যাক অন্য আরেকটা ইউআরএল এ, হ্যাঁ? আহ, সেক্ষেত্রে আমরা 301 রিডাইরেকশনটা ইউজ করবো, হ্যাঁ? এটা আমরা ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, হ্যাঁ? আমাদের প্লাগইন র‍্যাঙ্ক ম্যাথ আমরা প্লাগইন বা আপনার হচ্ছে একটা প্লাগইন আমরা র‍্যাঙ্ক ম্যাথের মাধ্যমেও করতে পারি, হ্যাঁ? আবার ইসের মাধ্যমেও করতে পারি। কি বলে এটা? র‍্যাঙ্ক ম্যাথ বা একটা প্লাগইন আছে, 301 রিডাইরেক্টস নামে একটা প্লাগইন আছে, হ্যাঁ? ওইটা বা হচ্ছে আপনার রিডাইরেকশন নামে একটা প্লাগইন আছে, ওইগুলো ইনস্টল করে করা যায়। আবার র‍্যাঙ্ক ম্যাথের ওইখান থেকেও করা যায়। র‍্যাঙ্ক ম্যাথ প্লাগইন যদি আপনি ইনস্টল দেন ওইখান থেকেও করতে পারবেন। আচ্ছা, আমি আপনার হচ্ছে ওই র‍্যাঙ্ক ম্যাথটা ইনস্টল দিয়ে নিই আগে, হ্যাঁ? ইনস্টল, আচ্ছা। ও আচ্ছা, সরি, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, আমি সরি, হ্যাঁ? এটা এই যে মনে করেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এখানে দেখেন র‍্যাঙ্ক ম্যাথ প্লাগইনের এখানে আমি এসে করছি, ড্যাশবোর্ডের এখানে এসে আপনার 404 মনিটর এটা আমি করে দিছি, টার্ন অন করে দিব, হ্যাঁ? একটু সময় লাগতেছে, একটু নেটওয়ার্ক, আমার ইন্টারনেট একটু স্লো, হ্যাঁ? লোডিং, যে এখানে 404 রিডাইরেকশনে যে লোডিং হচ্ছে, হ্যাঁ? একটু সময় লাগতেছে। আমরা চাইলে এটা আরেকভাবে করতে পারি, হ্যাঁ? এটা এখান থেকে আপনার প্লাগইনে গিয়ে আমরা করব, রিডাইরেকশন বা 301 রিডাইরেক্ট, রিডাইরেক্ট 404 to 301, হ্যাঁ? সেটা আপনাদের এখানে কি হলো বুঝলাম না। এখানে 404 ওইটা তো অন করলাম, অন হচ্ছে না কেন? এই যে এখান থেকে 404 মনিটর, এখান থেকে প্রথমে টার্ন অন করে নিতে হয়, তারপরে এখানে যে আমরা ওই যে পার্মানেন্টলি আপনার 404 পেজটাকে আমরা কিন্তু ওই যে মানে একটু আগে দেখালাম না 404 ইস্যুস, যেগুলো হলো আর কি পেজ নট ফাউন্ড, এটাই 404 ইস্যুস। তো ড্যাশবোর্ড থেকে আমরা র‍্যাঙ্ক ম্যাথ প্লাগইনে গিয়ে ওইখান থেকে আপনার এই যে 404 মনিটরের অপশনটা অন করে দিব। তারপরে
সেটিং এখানে কিন্তু চলে আসবে যে দেখেন র‍্যাংক ম্যাথ এসইও নিচে ড্যাশবোর্ড, কনটেন্ট, এআই অ্যানালিটিক্স বা এখানে অনেক অপশন আসছে না? এখানে 404 এর ওইটা চলে আসবে, হ্যাঁ? এখন আসতেছে না কারণ একটু মানে টেকনিক্যাল কোনো সমস্যা আছে এখানে। এই কারণে সামান্য আরেকটা ওয়েবসাইটে আমরা যাই। এখানে দরকার হলে আমরা ড্যাশবোর্ডে যাই। এটা আরেকটা ওয়েবসাইট দিয়ে আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ? এখানে মনে করেন ওইটা র‍্যাংক ম্যাথে অনেক সময় মানে হতে পারে যে অনেক সময় আপনার হচ্ছে প্লাগইনে আ আপডেট দেওয়া হয় নাই। এই কারণে টেকনিক্যাল বা কোনো টেকনিক্যাল প্রবলেম হইছে। এই কারণে হচ্ছে আপনার আ বা আপডেট হচ্ছে। এসব কারণে হইতে পারে। হ্যাঁ? কোনো টেকনিক্যাল ইস্যুস এর কারণে অনেক সময় আপনারা এড হয়তো করতে পারবেন না, হ্যাঁ? কোন ওয়েবসাইটে ছিলাম যেন? এই যে সরি এটা না। কোথায় ছিলাম? এই দেখেন এই ওয়েবসাইটে আমরা 404 মনিটরের এটা অনই হয়নি এখনো। সো অন্য ওয়েবসাইট দিয়ে দেখাতে হবে। র‍্যাংক ম্যাথ প্লাগইনটা ১ম এ আমরা এখান থেকেই করে নিই দাঁড়ান। ইনস্টল করে নিই। অ্যাক্টিভেট, স্কিপ সেগুলো সেটিংস আছে দেখছেন? অনেক সেটিংস আছে এগুলো এগুলো পরে দেখানো হবে। পরবর্তী কোনো একটা ক্লাসে র‍্যাংক ম্যাথ এর এই যে ইনস্টল করে এখানে কিছু সেটিং করতে হয় এগুলো দেখানো হবে। কিভাবে প্রপারলি র‍্যাংক ম্যাথ প্লাগইনটা ইনস্টল করবেন এবং অপটিমাইজ করবেন। ইনস্টল এন্ড অপটিমাইজেশনটা মানে ওই ক্লাস আরেকটা ক্লাস আছে ওইখানে এই অপটিমাইজেশনটা দেখতে পারবেন, হ্যাঁ? তারপর সেট উইজার্ড এখানে ইম্পোর্ট ডাটা ফ্রম এটা আমরা হচ্ছে এটা আনটিক করে দিতে পারি বা আমরা টিকও দিয়ে দিতে পারি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে বা আমরা এটা স্কিপও করতে পারি যে স্টার্ট ইম্পোর্ট স্কিপ করে দিলাম এখন চাচ্ছি না, হ্যাঁ? স্কিপ করে দিছি। তারপর এগুলো স্কিপ করে যাচ্ছি কারণ এগুলো নিয়ে তো ক্লাস হবে, হ্যাঁ? স্কিপ করে যাই। স্কিপ, স্কিপ, রিটার্ন টু ড্যাশবোর্ড। 404 মনিটরটা অন করি। দেখেন অন হয়ে গেছে দেখছেন? একটু আগে কি বলছিলাম এই যে বাম সাইডে দেখা যাবে না? 404 মনিটর এই যে দেখা যাচ্ছে এখানে ক্লিক করেন। র‍্যাংক ম্যাথের এই আন্ডারে 404 মনিটর এই দেখেন। এখন আপনি সেটিংস করা লাগবে এটার একটু, হ্যাঁ? এটার একটু সেটিংস এখান থেকে আচ্ছা সেটিংসটা অ্যাডভান্সড সিম্পল সেখানে 404 এখনো কোনো পেজ এই ওয়েবসাইটে নাই, হ্যাঁ? এজন্য এটা দেখাচ্ছে। আমরা একটা পেজ এখান থেকে বানায় নিই 404 মানে মনে করেন টেস্ট টেস্ট পাবলিশ করি। এখান থেকে ডিলিট করি। মনে করেন এই পেজটাকে কোনো কারণে আমরা ডিলিট করে দিছি। মুভ টু ট্র্যাশ। এবার 404 এ যাইতে হবে। সেখানে একটা পোস্ট এড করে দিও। এখানে মনে হয় এখন দেখাবে না কারণ আমার একদম নিউ ওয়েবসাইট তো কোনো কন্টেন্ট দিই নাই এর আগে কন্টেন্ট গুলো ইন্ডেক্স হয় নাই গেল এর কারণে হতে পারে যাই হোক আচ্ছা টেস্টের এটা করে দিই ট্র্যাশ 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 404 এখানে ইরর দেখাচ্ছে কোনো 404 পেজ এখন দেখাচ্ছে না একটু পরে দেখাবে, হ্যাঁ? আপনার ওয়েবসাইটে দেখবেন আপনি মানে অনেক ইন্ডেক্স ওইগুলো
যখন হচ্ছে মানে একদম নতুন ওয়েবসাইট হবে তখন তো আর, মাত্রই তো আমি পেজগুলো ডিলিট করলাম, তো এই ডাটাগুলো এখানে আসলে দেখাচ্ছে না। তো আপনার ওয়েবসাইটে হবে কি, এখানে আহ ফোর পেজগুলো আসবে, হ্যাঁ, ফোর পেজগুলো আপনার এখানে শো করবে। তো আপনারা এখান থেকে রিডাইরেকশন করে দিবেন। পার্মানেন্ট চাইলে পার্মানেন্ট, ওইখানে অপশন আছে, একদম ইজি এই বিষয়গুলো। তারপর আমরা যদি প্লাগইনের মাধ্যমে একটু দেখাই দিই, ওনার একটা প্লাগইন ইওস্টের, এটা দিয়ে দেখি। ইওস্টের এটা প্রিমিয়াম লাগবে, হ্যাঁ, প্রিমিয়াম হলে রিডাইরেক্ট করা যায়। ইওস্টের যে দেখেন রিডাইরেক্ট এর অপশন আছে, এটা প্রিমিয়াম হইলে এখান থেকে আবার করা যাবে। যাই হোক, আমরা একটা ওই যে একটু আগে পাবলিশড অল ট্র্যাশ, এখানে আমরা ডিলিট পার্মানেন্ট, ডিলিট, এই দেখেন আসছে, হ্যাঁ। কন্টেন্টটা ডিলিট করি করি নাই তো এর কারণে, জাস্ট ট্র্যাশ মুভ টু ট্র্যাশ করা হয়েছিল, ডিলিট করা হয়নি, হ্যাঁ। মানে আপনি যদি কোনো কন্টেন্ট ডিলিট করে দেন বা কোনো ফোর পেজ থাকে, এই দেখেন একটু আগে শো করতেছিল না, এখন শো করতেছে। শো করতেছিল না কারণ এই যে আমি ডিলিট করি নাই, হ্যাঁ। মানে আমি যে পোস্টের এখানে যে যেগুলো ট্র্যাশে গেছিল, মানে মুভ টু ট্র্যাশ হয়েছিল, বাট পার্মানেন্টলি ডিলিট হয়নি। মানে আপনার ওয়েবসাইটের কোনো কন্টেন্ট বা পেজ বা পোস্ট, হ্যাঁ, এগুলো যদি আপনি ডিলিট করে দেন পার্মানেন্টলি, ডিলিট, এই দেখেন আমি ডিলিট পার্মানেন্টলি করে দিলাম, ডিলিট পার্মানেন্টলি করে দিলাম। এবার ফোরে যাবো, শো করবে এই আপনার এই ফোর পেজ গুলো এখানে। আহ, সে একটু পরে আসতে পারে, যাই হোক, এখানে শো করবে, হ্যাঁ, এগুলো। আহ কি ব্যাপার, থ্রি, এখানে শো করবে, হ্যাঁ, যাই হোক। মনে করেন এটা শো করতেছে, ফোর পেজটাকে আপনি রিডাইরেক্ট করবেন, হ্যাঁ, ভিউ করেন। আচ্ছা সরি, এটাকে, এই দেখেন, হ্যাঁ, ফোর এই পেজগুলো, এটা আপনি ভিউ করেন। এটা আপনার এখানে এসে এই পেজটা পাওয়া যাচ্ছে না, এখানে এবার করবেন কি, আচ্ছা ফোর পেজটা, এই যে ফোর পেজ কোনটা যেন ছিল, এডিটর অপশনটা আসলে এখানে দেখাচ্ছে না কেন। আচ্ছা, এখান থেকে সেটিংসে আপনার হচ্ছে ওইখান থেকে না করে যাচ্ছে, এখান থেকে একটা সেটিংস, অপশনটা কোথায় গেল, ফোর, ও আচ্ছা সরি, এখান থেকে না, হ্যাঁ, ফোরের এটা হচ্ছে জাস্ট এখানে জাস্ট দেখতে পারবেন, হ্যাঁ। আসলে সরি, আমি আসলে আহ, এই র্যাঙ্ক ম্যাটটা ইউজ তেমন করি না, হ্যাঁ। আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ইনস্টল করে দেখাচ্ছি। আমি আসলে ইউএসটা ইউজ করি, তো ইউএসটের ওইটা দিয়ে করি। বাট এই যে ওয়েবসাইটে আর ইউএসটের ওইটা, আচ্ছা, যে র্যাঙ্ক ম্যাটটা ইজি, তো এই জন্য আপনাদের র্যাঙ্ক ম্যাটটাই দেখাই দিচ্ছিলাম। যাই হোক, র্যাঙ্ক ম্যাথের এই দেখেন র্যাঙ্ক ম্যাথটা এখানে ফোর গুলো দেখাবে, হ্যাঁ। তো আপনারা করবেন কি, আপনার হচ্ছে রিডাইরেকশনের এখানে অপশনটা কোথায় গেল, স্ট্যাটাস সেটিংস কই, ড্যাশবোর্ড সেটিংস, রিডাইরেকশন অপশনটা কই গেল, এই যে, আচ্ছা রিডাইরেকশন এটা আমরা অন করি নাই, হ্যাঁ, যেটা অন করব, এই রিডাইরেকশনের এটা অন করে নেই, হ্যাঁ, এই দেখেন অন করা হয়ে গেছে। সেটিংসে যাই, ড্যাশবোর্ড থেকে এবার দেখেন র্যাঙ্ক ম্যাথের নিচে রিডাইরেকশনটা আসছে না, এই যে আসছে, ঠিক আছে। এই যে এখান থেকে করবেন কি, অ্যাড নিয়ে যাবেন, মানে এইখান থেকে মূলত রিডাইরেকশনটা করে, হ্যাঁ। আসলে এখানে আমি দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ফোর মানে এখানে আমার ফোর পেজ গুলো দেখাবে। এটা আপনাদের অত চেক করা লাগবে না, এটা ফোর পেজ অত চেক করা লাগবে না, বাট আপনার হচ্ছে আপনার এসইও টুলস দিয়ে কাজ করবেন না, তখন হচ্ছে আপনার ওই ফোর এরর গুলো তো চেক করে দিব, এখান থেকে আপনারা কাজ করবেন নাকি। যাই হোক, এখন আমরা এই ক্লাসটা হচ্ছিল কি বিষয় নিয়ে, রিডাইরেকশন, 301 302,
সো আমরা কিভাবে মনে করেন 301 এবং 302 রিডাইরেকশন করি এটা দেখেন। সোর্স ইউআরএল মানে আপনার হচ্ছে কোন পেজটাকে আপনি রিডাইরেকশন করতে চাচ্ছেন। মনে করেন আপনার এই যে পেজ নট ফাউন্ড, এই পেজটাকে আপনি বা এই পোস্ট, এটা মনে করেন একটা পেজ বা আপনার আর্টিকেল, কন্টেন্ট ইউআরএল, হ্যাঁ, কন্টেন্টের ইউআরএল বা আর্টিকেল ইউআরএল, ব্লগের ইউআরএল বা আপনার হচ্ছে একটা পেজ, হ্যাঁ, একটা পোস্ট, যাই হোক এই ইউআরএলটা কে আপনি করবেন। উম, ঠিক আছে, এই ব্লগটাকে বা ইউআরএলটাকে, পোস্টটাকে, যেটাই বলেন সেটাকে আপনি রিডাইরেক্ট করবেন, 301 রিডাইরেক্ট করবেন। সো আপনার হচ্ছে এইখান থেকে করবেন, হ্যাঁ, কোথা থেকে করবেন যেন, সরি, কোথায় হারাই গেল, অনেকগুলো ট্যাব ওপেন করা হয়েছে তো। এইটা মনে হয় নাকি, এখানে এটাকে একটু সাইডে নিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, এখানে সোর্স ইউআরএল এ মনে করেন প্রথমে রিডাইরেকশনে আসবেন, তারপরে সোর্স ইউআরএলটা হবে কোনটা, যেটা নট ফাউন্ড, পেজ নট ফাউন্ড। পেজ নট ফাউন্ড কোনটা, পেজ নট ফাউন্ড কোনটা, এইটা 404 প্রবলেম আছে। এটা নিবেন, কপি করেন, কপি করে এখানে পেস্ট মেরে দিবেন। ঠিক আছে, এক্সাক্ট, এক্সাক্ট দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে দেখেন আপনি ডেস্টিনেশন, ডেস্টিনেশন আপনি চাচ্ছেন যেটা, মনে করেন ডেস্টিনেশন আপনার এই ইউআরএলটা, মনে করেন ডেস্টিনেশন, হোম পেজটাই ডেস্টিনেশন। হ্যাঁ ঠিক আছে, তো আপনি এটা করেন কি, হোম পেজটা কপি করেন, কপি করে দিয়ে দেন। ঠিক আছে, এখানে দেখেন আবার 301 302 আছে, 301 302 মানে আপনি চাচ্ছেন পার্মানেন্ট, তাহলে পার্মানেন্ট মুভ হয়ে যাবে। আপনি যদি চান টেম্পোরারি মুভ করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আমি চাচ্ছি পার্মানেন্ট, তাহলে এটা করে অ্যাড রিডাইরেকশন করলে হয়ে যাবে, হয়ে গেছে। এখন আপনাদের একটু লাইভ দেখাই কাজ করতেছে নাকি। কোন পেজ ছিল যেন ভাই, এই পেজ না, এই দেখেন রিডাইরেক্ট হয়ে যাচ্ছে, দেখছেন, খেয়াল করছেন। আচ্ছা, আমরা দেখাই আপনাদেরকে, একটু লাইভ দেখাই বিষয়টা। এডিটে যাই, আমরা কোন ডেস্টিনেশন ইউআরএল, এটা তো ডেস্টিনেশন ইউআরএল, সোর্স ইউআরএল কোনটা, এটার পরে যেটা এটা হবে, এটা হচ্ছে সোর্স ইউআরএল। হ্যাঁ, দেখেন এই পেজটাকে আমরা যখন ভিজিট করব রিডাইরেক্ট করে নিয়ে যাবে, দেখবেন, দেখেন এই যে দেখছেন রিডাইরেক্ট করে কিন্তু এখানে নিয়ে আসলো। এইভাবে রিডাইরেক্টটা হয়, হ্যাঁ, সেখানে আমরা এইভাবে করে দিছি, আপডেট রিডাইরেকশন করে দিই, হয়ে গেল। এখন আমরা ক্যানোনিক্যালটা মনে করেন অনেক এর আগে ক্লাসে বলছিলাম না, ক্যানোনিক্যাল ইস্যুস হয়। আপনার একটা মেন পেজের আন্ডারে ডুপ্লিকেট পেজ থাকে, মেন একটা কন্টেন্ট, মেন কন্টেন্টের ডুপ্লিকেট কন্টেন্ট পেজ তৈরি হয়, বা আপনার হচ্ছে একটা পেজের ডুপ্লিকেট পেজ থাকে, ডুপ্লিকেট কন্টেন্ট থাকে। তো ডুপ্লিকেট কন্টেন্টের পেজে আমরা ওইটার জন্য ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করি। তো আমরা চাইলে ওই ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ না করে এভাবে করে দিতে পারি যে এখানে রিডাইরেকশনে এসে আপনার ওই যে ডুপ্লিকেট পেজটা, ওইটা হচ্ছে আমাদের সোর্স পেজ। আর আমরা রিডাইরেক্ট করব কোন পেজে, মেন পেজে। তো মেন পেজে ইউআরএলটা আমরা ডেস্টিনেশন ইউআরএল দিয়ে দেবো। বুঝতে পারছেন কাহিনীটা, মানে এখানে আপনার হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্টের পেজটা দিবেন এখানে, তারপর হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল হবে আপনার মেন পেজটা, তাহলে কিন্তু এটা এটা রিডাইরেকশন হয়ে গেল। এভাবে করে দিলেও হয়ে যাবে, ভালো হবে এটা। সো এভাবে করে দিবেন, ক্যানোনিকাল থেকে বাঁচলেন আর কি, হ্যাঁ, ঠিক আছে, মানে ক্যানোনিকাল ইরর থেকে বেঁচে গেলেন, সলিউশন হয়ে গেল বিষয়টা। সো এইভাবে করতে পারেন, আর এইভাবে করবেন। হ্যাঁ, আর একটা এখানে একটা সেটিংস আছে, ওই সেটিংসটা একটু দেখিয়ে দিই। রিডাইরেকশনের একটা সেটিংস আছে, এই যে রিডাইরেকশনে আসবেন, এসে সেটিংসে যান, এখানে এই যে, হ্যাঁ, দেখেন ফলব্যাক বিহেভিয়ার, মানে প্রথমে করবেন কি, এখানে এই সেটিংটা কিন্তু করে রাখতে হবে। এগুলো এগুলো নিয়ে ক্লাস হবে, যে রিডাইরেকশনের প্রপারলি অপটিমাইজ কিভাবে করে, রিডাইরেকশনের সেটিংসটা কিভাবে করবেন, এগুলো আর কি দেখানো হবে। বাট আজকে একটু দেখাই দিই এটা। এটা হচ্ছে জাস্ট এখানে আজকে এটা শুধুমাত্র রিডাইরেকশনের এটা দেখা দিচ্ছি, র্যাঙ্ক ম্যাথের রিডাইরেকশনের সেটিংসটা। বাদ বাকি দেখেন অনেক সেটিংস আছে ভাই, লিঙ্কস, ব্রেড ক্রাম্স, হ্যাঁ, তারপর হচ্ছে 404 মনিটর, তারপর আরো অনেক কিছু আছে।
আরো কিছু সেটিংস আছে, সেগুলো আপনার হচ্ছে আমরা পরবর্তী একটা ক্লাসে দেখাই দেবো। আজকে জাস্ট দেখেন রিডাইরেকশন নিয়ে কথা হচ্ছে, তাই এটা সেটিংসটা দেখানো প্রয়োজন, তাই দেখা দিচ্ছি। এটা সেটিংসটা এখানে এসে ফলব্যাক বিহেভিয়ারে রিডাইরেক্ট টু হোম পেজ করে দিবেন। মানে কেউ যদি মনে করেন এই ওয়েবসাইটে 404 পায়, হ্যাঁ মনে করেন, এটা আমরা আগে সেভ করে দিয়ে দেখাচ্ছি। এখানে সেভ করতে হবে আগে। রিডাইরেক্ট টু হোম পেজ আমরা সিলেক্ট করে দিলাম। মানে এই ওয়েবসাইটে যদি কেউ এসে দেখে 404 পেজটা পায়, তাহলে হচ্ছে মানে কন্টেন্ট, কোনো একটা কন্টেন্ট বা ভিজিট করলো কন্টেন্ট পেজে, সেখানে যে দেখলো 404, তাহলে তো একটা বাজে ইমপ্রেশন তৈরি হবে। তো সেক্ষেত্রে তাদের মানে তারা 404-এ তাদের কি বলে, তাদেরকে কেউ কোনো ইউজার আমাদের ওয়েবসাইটে আসলে 404 পেজে, যদি ওই পেজটা 404 হয়, তাহলে ডিরেক্ট হোম পেজে নিয়ে যাবে তাকে। কিভাবে আমি লাইভ দেখাচ্ছি বিষয়টা। মনে করেন আপনি আগে এই সেটিংসটা করেন, ডিরেক্ট টু হোম পেজ, তারপর সেভ চেঞ্জেস করেন, ঠিক আছে? আচ্ছা, রিডাইরেকশন টাইপ এখানে, আচ্ছা ঠিক আছে, এখানে পার্মানেন্ট মুভ দিয়ে রাখেন, হ্যাঁ। 301 আপনি চাচ্ছেন যে 404 পেজটা পার্মানেন্ট মুভ হবে না টেম্পোরারি, আপনি সেটা সিলেক্ট করে দেন। আমি চাচ্ছি পার্মানেন্ট, সো সেভ করে দিছি। দেখেন এবার আমরা একটু দেখবো লাইভ যে কি আমরা ওয়েবসাইটে মনে করেন কোনো 404 পেজ থাকলে তাদেরকে কোথায় নিয়ে যায়। আমরা একটু লাইভ দেখি। মনে করেন এখানে যদি আমরা এই হাবিজাবি দিয়ে এটা দেখি আর কি, এটা মনে করেন 404 পেজ হবে, হ্যাঁ। কারণ এই টপিক নিয়ে আমার কোনো, এখানে যে টপিক আছে মানে এটা কোনো এক্সিস্টই করে না, এই টপিক নিয়ে কোনো পেজ নাই আমার, হ্যাঁ। মনে করেন যে এটা 404 হবে, হ্যাঁ। তো এটা দেখেন আমি হাবিজাবি লিখে সার্চ দিলাম, এটা একটা 404 পেজ। 404 পেজ দেখতে কি রকম হয়, বিভিন্ন রকম দেখতে হতে পারে। এই যে এখানে মনে করেন এখানে কি রকম দেখাচ্ছে দেখেন, 404 ইরোর, ও স্ন্যাপ, ইটস এ 404 ইরোর। আবার কোন ওয়েবসাইটে অন্যরকম ভাবে দেখাবে, দেখেন এই ওয়েবসাইটে কেমন ভাবে দেখায় দেখি। এক এক ওয়েবসাইটে এক এক রকম দেখাবে। সরি, আমার কিবোর্ডটার কি হলো বুঝলাম না, কিবোর্ডের সমস্যা। স্টার্ট টেক, আপনার হচ্ছে দেখেন, ইন্টার দি 404, দেখছেন এটার আবার 404 ডিজাইনটা দেখেন, ডিফারেন্ট না? এক একটা ওয়েবসাইটের ডিফারেন্ট এক এক রকম। এটাও 404 লেখা রয়েছে, উপস, আর নিচে কি আছে, উপস দ্য পেজ ইউ রিকোয়েস্টেড ক্যান নট বি ফাউন্ড। ঠিক আছে, আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে এসে যদি কেউ এরকম 404 পেজ দেখে, মানে আমি চাচ্ছি না যে আমাদের ওয়েবসাইটে কেউ এসে 404 পেজটা দেখুক, হ্যাঁ। ওয়েবসাইটে এসে এই 404 পেজটা কেউ দেখবেই না। এই পেজে আসা মনে করেন 404 পেজ থাকলে তাকে রিডাইরেক্ট করে এই হোম পেজে নিয়ে যাবে, startech.com.bd, এখানে নিয়ে যাবে। সো আমরা এটা চাচ্ছি, আমরা এই সেটিংসটা কিন্তু এখানে করছি, রিডাইরেক্ট টু হোম পেজ। 404 পেজ থাকলে রিডাইরেক্ট টু হোম পেজ, দেখি আমরা কাজ করে নাকি আমাদের এটা। এখানে আমরা মনে করেন এটা, হ্যাঁ কাজ করতেছে, খেয়াল করছেন? এটা দেখেন হোম পেজে নিয়ে, আমি ইন্টার মারার পরে অন্য পেজে নিয়ে যাচ্ছে, ইন্টার মারেন, দেখেন হোম পেজে নিয়ে আসলো, দেখছেন, খেয়াল করছেন? সো এই হচ্ছে বিষয়। তো এইভাবে তার মানে এটা আমাদের কাজ করতেছে, আমাদের এই সেটিংটা কিন্তু করে রাখতে হবে, হ্যাঁ। যদি কেউ 404 পেজ কেউ পায়, তাকে হচ্ছে কি বলে, কেউ কোনো ইউজার আমাদের 404 পেজে আসলে তাকে রিডাইরেক্ট করে হোম পেজে নিয়ে যাবে। এই যে রিডাইরেক্ট টু হোম পেজ, আমরা লাইভ দেখলাম কি রকম হয়, হ্যাঁ। তারপর এখানে 301 দিয়ে সেভ চেঞ্জেস। আর আমরা যদি ম্যানুয়ালি করতে চাই, যে ম্যানুয়ালি কোনো নির্দিষ্ট পেজকে রিডাইরেক্ট অন্য পেজে করতে চাই, তাহলে কি করব, র্যাঙ্ক ম্যাথের এসইওর এখান থেকে নিচে আসবেন, রিডাইরেকশনটা খুঁজবেন, এখানে যাবেন, যে এই দেখেন অ্যাড নিউতে যাবেন, এখানে আপনার সোর্স ইউআরএলটা দিবেন, মানে কোন ইউআরএলটাকে আপনি রিডাইরেক্ট করতে চাচ্ছেন, হ্যাঁ। ডুপ্লিকেট কন্টেন্ট পেজটাকে তো আপনি মনে করেন এটা ডুপ্লিকেট কন্টেন্ট পেজ, আপনি এটার অরিজিনাল পেজ এইটা, তো ডেস্টিনেশন অরিজিনাল পেজটা দিবেন, আর এখানে ডুপ্লিকেট পেজটা দিবেন, দিয়ে আপনি কি চাচ্ছেন, 301 না 302, মনে করেন 301 চাচ্ছেন, দিয়ে অ্যাড রিডাইরেকশন করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এনি টাইম আপনি এসে এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন, এডিটে গিয়ে এখানে যাচ্ছেন 302 করতে, বা অন্য আরেকটা ডেস্টিনেশন ইউআরএল এ পাঠাইতে চাচ্ছেন, এখানে এসে দিয়ে দিতে পারেন। বুঝতে পারছেন? খুবই সিম্পল একটা বিষয় এগুলো। এগুলো যাই হোক, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।